মানুষের দৈনন্দিন জীবনে কত ব্যস্ততাই না থাকে, যে কারণে অনেক কিছু অনুভব বা উপভোগ করার সুযোগ হয়ে ওঠে না কারোর। আর সেই ব্যস্ততার জীবনেই কিছু আনন্দমুখর সময় উপভোগ করার তাগিদেই মানুষ চলে আসে তাদের গ্রামের বাড়িতে। ফলে উপভোগ করা যায় সুন্দর প্রকৃতি, আর কিছুটা সময় নিজেকে দেওয়া হয়। ঠিক তেমনই আমিও চলে এসেছি আমার নানুর বাড়িতে, যেখানে আমি আমার চারপাশের প্রকৃতি উপভোগ করছি। আর সেই সাথে আমার কাছে কিছু আইডিয়া এলো যে গ্রামের পরিবেশে থেকে কিভাবে শহরের কিছু জিনিস ফুটিয়ে তোলা যায়। আর সেই জন্যই আমি আমার জার্নাল, নোটবুক আর রং নিয়ে বসে পড়লাম সেই জিনিসটাকে ফুটিয়ে তুলতে। চারপাশের পরিবেশ উপভোগ করার সময় আমার কানে শুধু একটা গানই বাজতেছিল, আর এই কারণে আমি সেই গানটাই আমার জার্নাল নোটবুকে তুলে ধরেছি। আর সেই সাথে একটা পেন্টিং করেছি, যেটা কিনা আমার নানুর বাড়ির ছাদ থেকে দেখা যায়। আসলে নানুর বাড়ি গেলেই যে সেটা গ্রাম হতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, নানুর বাড়ি গ্রাম, কিন্তু চারপাশের পরিবেশ এত তাড়াতাড়ি উন্নতি হচ্ছে যে এখন আর সেটাকে গ্রাম বলা যায় না। চারপাশেই এখন উঁচু উঁচু দালান, আর প্রকৃতিও তেমন দেখা যায় না। প্রকৃতির মধ্যে কিন্তু আকাশটাই এখনও সাথে আছে, আর কোনো কিছুই এখন সেভাবে উপভোগ করা যায় না। নানুর বাড়ির ছাদ থেকে বেশ কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছিল। সেই বিল্ডিংগুলো ভালোভাবে দেখাও যাচ্ছিল না, কারণ এই বিল্ডিংগুলো যেখানে বানানো হয়েছে তার আশেপাশে অনেক বাগিচা ছিল। এটাই আসলে গ্রাম এলাকার বৈশিষ্ট্য, যে উঁচু উঁচু দালান বিল্ডিং থাকলেও এখানে কিন্তু এক একটা সুন্দর সুন্দর বাগিচাও থাকে, যেখানে অনেক সুন্দর সুন্দর গাছালি থাকে, অনেক সুন্দর ফল হয়, এরপর পুকুর থাকে। এটাই আসলে গ্রামের পরিবেশটাকে সুন্দর করে দেয়। আসলে একটা গ্রামে যতই উন্নতি হোক না কেন, এই জিনিসগুলো কিন্তু কখনোই শেষ হয় না। এরই সাথে আমার পেন্টিংটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি যখন বাড়িতে যাই তখন বন্যার সময় চলতেছিল, কিন্তু সৌভাগ্যক্রমে আমার নানুর বাড়িতে কোনো সমস্যা হয়নি, শুধু পুকুরের পানিটা বাগিচা পর্যন্ত উঠে গেছিলো। সেটাই আমি একটু দেখাই দিলাম। আর এখন পালা হলো সেই গানের লাইনগুলো লেখা, যেটা আমার কানে বাজতেছিল। আসলে এই গানটা আমার কানে বাজারও কারণ ছিল, কারণ আমি নিজেই এমন করে আমার বাড়ির প্রকৃতি, আকাশ আর সব কিছু দেখতেছিলাম। সময়টা সত্যি অনেক সুন্দর ছিল। একটা গধূলি বিকেল, সেই বিকেলে আমি বসে বসে পেন্টিং করতেছি। এটার থেকে ভালো আর কিছু হয়? আসলে পেন্টিং কিন্তু এমন একটা জিনিস যেটা যে কোনো সময় উপভোগ করা যায়। আর পেন্টিংয়ের মাধ্যমে নিজের মনের ইচ্ছাগুলোও মাঝে মাঝে প্রকাশ করা যায়, যেগুলো আমরা বলে উঠতে পারি না। ঠিক যেমনটা আমি এখন এই গানের লাইনের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। আসলে আমি সারাদিন চেয়ে চেয়ে দেখছিলাম আমার গ্রামের বাড়ির পরিবেশটা, তাই যেই ভাবা সেই কাজ, যেটা ভাবছিলাম সেটাই আমি আমার জার্নাল নোটবুকে ফুটিয়ে তুললাম, যেন সবসময় এই জিনিসটা আমার মনে থাকে। চারপাশে সাগর নেই, কিন্তু তাতে কি হয়েছে, কিন্তু সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তো ছিল, যে কারণেই আমি লিখে দিলাম যে আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরেরও নীল। আর এভাবেই একটা সুন্দর গোধূলিপূর্ণ বিকেল কাটলো আমার নানুর বাড়িতে, যেখানে আমার সব থেকে পছন্দের কাজ পেন্টিং, সেটা করলাম। চারপাশের পরিবেশ দেখলাম। এই ছাড়া আরও অনেক কাজই করেছি, যেটা অফ ক্যামেরায় হয়েছিল। আর সবশেষে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, যেটা এত সুন্দর পেন্টিং আমি যে জিনিসগুলো ব্যবহার করে করেছিলাম সেগুলো সুন্দর গুছায় রাখলাম। ব্রাশগুলো ধুইলাম, যে প্লেটে আমি রং ইউজ করছিলাম সেই প্লেটটা পরিষ্কার করলাম। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে এই ভিডিওর জন্য পেন্টিংটা সুন্দর করে ছবি টবি তুললাম। আর আমি যখন এই পেন্টিংটা করছিলাম তার পরের দিনই আমি ঢাকা ব্যাক করি, তাই আমার খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর আমার পেন্টিংগুলো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আল্লাহ হাফেজ।